মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। মান্য সম্মানিত মুসল্লি ভাই সকল, যাবতীয় প্রশংসা, গুণগান, স্তুতি, আরাধনা, ইবাদত, চলাফেরা, কথাবার্তা তথা সবই কিছু একমাত্র সেই মহান আল্লাহর জন্যেই, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা তাঁর ঘরে উপস্থিত হয়েছি। তারপরে পরে আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রতি জুম্মার ন্যায় আজও জুম্মার খুতবা। গতকাল ঈদ উল ফিতর আমরা মানালাম। তার আগে আমরা একটা বরকতময় মাসে ছিলাম। এর আগেও বলেছি, বাংলা ইংরেজিতে যেমনি 12টি মাস, আরবিতেও তেমনি 12টি মাস। সেই রমজান মাসের পরে আজকে 2 তারিখ পড়েছে শাওয়াল মাসের। এই মাসটা আরবির 10ম মাস। রমজান মাসের যেমনি গুরুত্ব রয়েছে, তার মাহাত্ম্য রয়েছে, এ মাসেরও কম নেই। সারা রমজান মাসের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা মিনিটের যেমনি দাম আছে, তেমনি এ মাসেরও মাত্র কয়েকটা দিনেরও দাম রয়েছে। আমরা খেয়াল করি না, সেদিকে আমরা ধ্যান দিই না। তার আগে দুটি কথা, মসজিদে কাতার সোজা করে নেব, এই আইনটা আমার নয়। এ কথাটা আমি বলিনি, এ কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নামাজের ইমাম সাহেবরা যখন দাঁড়ান তখন বলেন না, সাউ সুফুফাকুম, তোমরা কাতার সোজা করে নিও। এই কথাটি কি ইমাম সাহেবের? জি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই তিনি বলেন সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করে নেবে, আল্লাহ রসুলের কথা। ওয়া আতাদিলু, এবং তা বরাবর করে নেবে, আগা পিছু যেন না থাকে। আরো বলেছেন আল আউয়াল ফাল আউয়াল, প্রথম তারপরে দ্বিতীয়, দ্বিতীয় তারপরে তৃতীয়। আমি আমার ইচ্ছার মতো দাঁড়াতে পারি না। এ শৃঙ্খলা, এ নিয়ম আমার নয়, আপনার নয়। এ নিয়ম, এ শৃঙ্খলা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যদি আমি আমার ইচ্ছা মতো চলি, তাহলে যেন আল্লাহ রসুলের অবমাননা করলাম, নাউজুবিল্লাহ। কিছু মনে করেন না, তার মধ্যে হয়তো আমিও হতে পারি। আমার বাড়িতে আপনি গেলেন, আমাকে বললেন, মৌলভী সাহেব আজকে আপনাকে 100 টাকা চাঁদা লাগবে, অমুক কাজটা করব।
দাঁড়ান, বাড়িতে একটু জিজ্ঞাসা করে আসি। আমার স্ত্রীর কাছে গেলেন যে মৌল সাহেবের বাড়িতে আজকে দুপুরে মেহমান আসবে, 5টা ভাত লাগবে। বলে মৌল সাহেবকে জিজ্ঞাসা করব। তারপরে দুনিয়ার ব্যাপারে আমি আমার স্ত্রীর পরামর্শ নিই, আমার স্ত্রী আমার পরামর্শ নেই। আর দিনের ব্যাপারে আমি একটা বলে দিলাম, একটু বলি না, থামেন, আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল কি বলেছেন একটু দেখি, দেখা দরকার। যাই হোক, আমরা অন্যান্য জিনিসের কম্পিটিশন করি, আমরা অন্যান্য জিনিসের প্রতিযোগিতা করি। ভালো জিনিস হলে ভালো, মন্দ জিনিস হলে অবশ্যই মন্দ। ভালো জিনিসের প্রতিযোগিতা, ভালো জিনিসের কম্পিটিশনটা আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহ রসুলও দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। যদি আমি ইবাদতে এসে কম্পিটিশন করি যে অমুকজন প্রত্যেকদিন জুমাতে আগে চলে আসছে, অতএব আমাকে একবার আগে যেতেই হবে, কারণ শুনেছি জুমাতে যদি আগে যায় তাহলে একটা উট কোরবানি করার সময় নেকি পাওয়া যায়। তা তো আমার সম্ভব হয় না, আমি একটা ছাগলও দিতে পারি না, তাও বিনা পয়সায় বিনা মেহনতে একটা উটের কোরবানি এই জুমাতে নিব। এই ধরনের যদি কম্পিটিশন করি তো আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, হযরত আয়েশাকে নিয়ে তিনি প্রতিযোগিতা করতেন, কখনো তিনি দৌড়াদৌড়ি করতেন জ্যোৎস্না রাত্রিতে ফাঁকা ময়দানে নিজের স্ত্রীর সঙ্গে দৌড়াদৌড়ি করতেন, তার একটা মনের ফুর্তি আনার জন্যেও এবং নিজের শরীরটা যাতে ভারী না হয়, এবং হযরত আয়েশাও তার স্ত্রীও যেন ফুর্তি থাকে এর জন্য দৌড়াদৌড়ি করতেন। কখনো তিনি আগিয়ে যেতেন, কখনো তার স্ত্রীকে আগিয়ে দিতেন, যাতে করে বারবার যেন আমি আগিয়ে না যাই, ওর মনটা ভেঙে যেন না যায়। তীর খেলা যেটা ইসলামের প্রয়োজন ছিল সেকালে, এগুলো কম্পিটিশন হয়েছে। অতএব ইবাদতের ব্যাপারে কম্পিটিশন করাটা জায়েজ। শিখিয়ে দিয়েছেন যে তোমাদের কাছে এমন একটি মাস, যখন রমজান মাস আসতো তিনি তখন বলতেন, ওগো তোমাদের কাছে এমন একটি মাস এসে পৌঁছে গেছে যে মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটা 1000 মাস থেকে উত্তম। সেই রাত্রিটা থেকে বঞ্চিত, সেই উত্তম রাত থেকে, তার নিয়ামত থেকে, তার বরকত থেকে, তার সওয়াব থেকে, নেকি থেকে বঞ্চিত হয় না কেউ, কেবলমাত্র সেই হয় যে হতভাগা। সেই দিন পড়ছিলাম একটা কিতাবে, মক্কার এক ইমাম সাহেব তিনি লিখেছেন এই খায়রুম মিন আলফি শাহরকে নিয়ে, যে 1000 মাস থেকে উত্তম। পরে বলছি কথা। খায়রুম মিন আলফি শাহর মাথায় রেখে দেবো, আবার আগামীতে বাঁচবো কি না মাথায় রেখে দেব, আবার আগামীতে আপনাদের সামনে আসতে পারবো কি না, তাই কথাগুলো বলে দিয়েছি। কথাগুলো খুব ভালো লেগেছিল তাই শেয়ার করছি। তো মক্কার ইমাম সাহেবের সেই কিতাবটাতে পড়ছিলাম খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। তো তিনি বলছেন যে এই 1000 মাস থেকে উত্তম, আমি যদি এই 1000 মাসের যে রাত্রি উত্তম রাত, সেই রাত্রি যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে যেন আমি 1000 মাস ঘুমিয়ে রইলাম। 48 বছর, এক মাস, একটা রাত ঘুমিয়ে রইলাম, তার মানে আমি আমার জীবনে 48 বছরের যে রাত্রি হবে সেই রাত্রিগুলো আমি ঘুমিয়ে রইলাম। আমার জীবনের 48 বছরের রাত্রি আমি লস করে দিলাম। আর যদি জেগে থাকি
জানি না কবে সবে কদর আসবে। শেষ দশকের বিজর রাত্রিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব সেই রাত্রিগুলো আমি যদি জেগে থাকি তাহলে যেন আমি 48 বছর, 1000 মাস, যেন আমি 1000 মাসের রাত্রিগুলো আমি যেন জেগে দিলাম। আমি ওই রাত্রিতে, তিনি বলেছেন, আমি ওই রাত্রিতে যদি 1 টাকা 2 টাকা 5 টাকা যদি দান করতে পারি তাহলে যেন আমি 1000 মাসের রাত্রিতে আমি যেন দান করতে পারলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি রাত যেটা 1000 মাস থেকে উত্তম। তিনি আরো একটা কথা বলেছেন, আমি ওই রাত্রিতে যদি সূরা ইখলাসকে 3 বার পাঠ করে ফেলি, কিছুই ইবাদত করতে পারলাম না। আমি একজন চাষিভুষি মানুষ, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি ব্যস্ত মানুষ, কোনো রকম রোজাটা রাখি, তারাবিটা পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর কিছু করতে পারি না। তিনি বলছেন যদি আমি ওই রাত্রিগুলোতে 3 বার সূরা ইখলাস পড়তে পারি তাহলে যেন আমি 1000 মাসের রাত্রিতে, 48 বছর রাত্রিতে আমি কোরআনকে একবার করে খতম করার নিকে পেয়ে গেলাম। এই কথাটা খুব আমার মাথায় লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাথায় রাখবো। সামনেতে আমরা হয়তো অনেকে সবে কদর রাত্রিতে ইবাদত করি, আলহামদুলিল্লাহ। যদি আমার মতো অলস হই, যদি না পারি, তাহলে শুয়ে শুয়ে কমসে কম 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এটি কি আমার মুখস্থ নেই? এটি কি আমি পারবো না 3 বার পড়ে নিতে? 3 বার যদি পড়ে নিই, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ রাসূল বলেছেন, এবং আল্লাহ তাআলার নেকির মালিক, এবং এই আশা নিয়ে যদি পড়ে থাকি তো অবশ্যই আল্লাহ তাআলা আমাকে 48 বছরের রাত্রি যতগুলো হবে ততগুলো রাত্রিতে কোরআন খতম করার সময় নেকি দেবেন। আসল বিষয়, রোজা যদি রমজান মাসে রোজা, তেমনি যখন তখন রোজা, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, নিজের ফরজ যাকাত, সাধারণ সাদকা, এগুলো আমরা করে থাকি, পড়ে থাকি। এগুলোর মধ্যে লাভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ফিতনাতুর রাজুলি ফি মালিহি ওয়া আহলিহি ওয়া জারিহি, প্রত্যেকটা মানুষের আপদ বিপদ, প্রত্যেকটা মানুষের আপদ বিপদ, ফিতনাতুর রাজুল, ফিতনা মানুষের আপদ বিপদ, ফিতনা ফি মালিহি ওয়া আহলিহি ওয়া জারিহি, তার সম্পদে, মাঠে ধান নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি, ওয়া আহলিহি, বাড়িতে অসুখ ছাড়ছে না, নিজের শরীর ঠিক থাকছে না, বলছে একটু দোয়া করে দেন, হাজি সাহেব একটু আমার জন্য দোয়া করেন, আমার বাড়িতে ভালো থাকছে না, বাড়ির সুখ থাকছে না, শান্তি নেই, ছেলেদের নিয়ে, মেয়েদের নিয়ে, স্ত্রীকে নিয়ে শান্তি নেই। তো আল্লাহ রাসূল বলছেন, ফিতনাতুর রাজুলি ফি মালিহি ওয়া আহলিহি ওয়া জারিহি, নিজের পড়োশী, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে অশান্তি। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, তুকাফিরুহা as-সালাতু ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা, এসব কিছু মিটিয়ে দিবে তোমার। as-সালাত, নামাজ, তুমি নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেননি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ থেকে বাঁচিয়ে দিবে। তোমার জীবনে যত রকমের মন্দ আছে, মন্দের মধ্যে আল্লাহ তাআলা কোনো নির্ধারিত করে দেননি যে তোমার এই মন্দ থেকে তুমি বাঁচতে পারবে। অতএব তোমার যত মন্দ, তোমার জীবনে যত রকমের মন্দ আছে, এ মন্দ থেকে তোমাকে বাঁচাবে কে? নামাজ। আল্লাহ রাসূলও বললেন, তুকাফিরুহা
এইগুলোর কাফফারা থাকবে, এগুলো মিটিয়ে দিতে পারবে আসসালাত নামাজ, ওয়াসিয়াম রোজা, ওয়াসাদাকা এবং তোমার জীবনের সাদকা দান খয়রাত যাকাত, এগুলো তোমার জীবনের যে ফিতনা, তোমার জীবনের যে দুর্ঘটনা, তা তোমার শেষ করতে পারবে। কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি অন্য জায়গায় বলেছেন, কেউ যদি রোজা পালন করে থাকে তাহলে কাল কিয়ামতের মাঠে, এটা তো দুনিয়াতে, কিয়ামতের মাঠে, রাবির নামটা ভুলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুরআন ওয়া আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফানি লিল আবদি ইয়াউমুল কিয়ামা। রোজা, ফরজ রোজা, নফল রোজা, যে কোনো রোজা আমি যদি পালন করে থাকি, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি যদি কোরআন তেলাওয়াত করে থাকি, কোরআন পাঠ করে থাকি, তার জন্য আল্লাহ রাসূল বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফানি লিল আবদি ইয়াউমুল কিয়ামা। রোজা এবং কোরআন কাল কিয়ামতের মাঠে বান্দার জন্যে, আমি আপনি যে কেউ হই না কেন, বান্দার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে। যে রোজাটা আমরা পালন করে এলাম, বা আগামীতে যে রোজা পালন করব, নফল হোক ফরজ হোক যাই হোক না কেন, তার মধ্যে কোনো পাপ গুনাহ আছে কি? না না, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে কোনো গুনাহ আছে কি? তার মধ্যে কোনো ভুল আছে কি? সে কোরআন আল্লাহর কালাম, অতএব তার সুপারিশ হবে। রোজা বলবে, ইয়াকুলু সিয়াম আইয়া রাব্বি মানাতু তামা ওয়া শাহওয়াতি বিন নাহার ফাশফিনি ফি। রোজা বলবে, আল্লাহ আমি ওকে বাধা দিয়েছিলাম, আমি ওকে আটকিয়ে রেখেছিলাম খাবার দাবার থেকে, পান করা থেকে, ওয়া শাহওয়াতি এবং নিজের মনের বাসনা যত রকমের ছিল, জায়েজ গুলো তাকে আমি বাধা রেখেছিলাম, তার হালাল স্ত্রীর কাছে যাওয়া থেকে। ইয়াকুলুল কুরআন, এবং কোরআন বলবে, আইয়া রাব্বি, হে আল্লাহ, মানাতুহু নাওমা বিল্লাইল, আমি রাত্রিবেলায় ঘুম থেকে তাকে বিরত রেখেছিলাম। ঘুমোতে গেছিল আর তেমনি সে চিন্তা করেছিল, না দু লাইন পড়িনি, এক পাতা পড়িনি, ঘুমিয়ে তো যাব, সারা জীবন তো ঘুমাবো, কবরে তো কিয়ামত পর্যন্ত ঘুমাবো, অতএব দুটো লাইন পড়িনি। এই দুটো লাইনের জন্য তাকে জাগিয়ে রেখেছিলাম। মানাতুহু নাওমা বিল্লাইল, রাত্রিবেলায় তাকে ঘুম থেকে আমি জাগিয়ে রেখেছিলাম, তাকে বিরত রেখেছিলাম। ফাশফিনি ফি, অতএব আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশফান, তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। কথাটা কার? ফায়ুশফান, এই কথাটা কে বললেন? আল্লাহ রাসূল বলেছেন যে তাদের সুপারিশ কবুল হবে যদি আমি এইগুলো পালন করতে পারি। আমার জীবনের পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে আমি আমার আপদ বিপদ থেকে রক্ষা পাব, কাল কিয়ামতের মাঠে আমি সুপারিশ পাব। আগেই বললাম, কেবলমাত্র ফরজ রোজার জন্যই আল্লাহ রাসূল তো বলেননি আসিয়াম ওয়াল কুরআন ইশফান, রোজা এবং কুরআন তোমাদের জন্য সুপারিশ করবে। কোন রোজাটা? এই গত এক মাসের রোজা, এর জন্য আল্লাহ রাসূল বলেননি, তিনি সাধারণ রেখেছেন, যে কোনো রোজা হতে পারে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রামাযানা সুম্মা আতবা'আহু সিত্তান মিন শাওয়ালিন কানা সিয়ামুদ দাহর। কেউ যদি চলতি মাস, আজকে 2 তারিখ, শাওয়াল মাস, রমজানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের চলতি মাসে আল্লাহ রসুল বলে দিলেন, প্রথমে বলেছি যে রমজান মাসের প্রত্যেকটা মিনিটে মিনিটের ফজিলত বরকত আছেই, এই মাসের কয়েকটা দিন, গোনা কয়েকটা দিনের ফজিলত শুনুন কত। আল্লাহ রসুল বললেন, যদি কেউ রমজানে 30টা রোজা পালন করে থাকে, সুম্মা আতবা'আহু সিত্তাম মিন শাওয়ালিন, তারপর পর যদি 6টা রোজা শাওয়াল মাসে রেখে দেয়, 1 থেকে নিয়ে 29 তারিখ বা 30 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে, এই দিনগুলো যদি 6টা রোজা রেখে দেয়, মাত্র 6টা, এই 6টা রোজা কেউ যদি রেখে দেয়, কানা সিয়ামুদ দাহর, তাহলে সে যেন সারা বছরকার রোজা রাখলো। আমি আগেই বললাম যে আমি সারা রাত কোরআন পড়তে পারি না, ইবাদত করতে পারি না। প্রত্যেক রাতে যদি আমি শোবার সময় সূরা ইখলাসটা, আমি মানসাতেও যাইনি, আমি সেরকম পরিবেশও পাইনি যে কিছু শিখবো, কিন্তু সেই নানি দাদির কাছে সূরা ইখলাসটা শিখেছিলাম, সূরা ফাতিহাটা শিখেছিলাম নামাজ শিক্ষা বই দেখে দেখে, সেটা আজকে মুখস্থ আছে। সেটা শুয়ে শুয়ে যদি 3 বার পাঠ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই রাত্রিতে আমাকে একবার কোরআন খতম করার সময় নেকি দেবেন। তেমনি আমি সারা বছর যখন তখন রোজা রাখতে পারি না, রমজান মাসে কোনো রকম রাখি। তারপর আল্লাহ রসুল বললেন, তোমার জীবনের অফার শোনো। মোবাইলে রিচার্জ করতে যাই, তখনই বলি না যে কত নেট পাবো গো, আরো অনেক কিছু বলি, সবগুলো আমাদের জানাও নেই। তো এর বেলায় আমরা খুঁজে থাকি এর অফার কত আছে, এর ফ্রি কত আছে, এই মালটা কিনবো, এর মধ্যে ফ্রি কি আছে। তো এই মাসে 6টা রোজা রেখে নেব, সারা বছরকার ফ্রি রোজার নেকি পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজান মাসের 6টা রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, তারপরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রেখে নেয়, সারা বছরকার সে রোজা রাখার নেকি পেয়ে যাবে। আবু আইয়ুব আনসারী, যার ঘরে আল্লাহ রসুল হিজরত করে গিয়েছিলেন, প্রথমে মদিনাতে উঠেছিলেন, সেই আনসারী, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তাম মিন শাওয়ালিন, মান সামা সিত্তাম মিন শাওয়ালিন ফাকানা সিয়ামুস সানাতিন, এরকমই আছে শব্দ। যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রেখে নেয়, ওটা রমজানের পরে 6টা রোজা, আর এটা সরাসরি বললেন শাওয়াল মাসে যদি 6টা কেউ রোজা রেখে নেয়, তাহলে সে সারা বছরকার রোজা রাখার সমান নেকি পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা দলিল দিয়ে বললেন, মান আমিলা সালিহান ফালাহু আশারু আমসালিহা। কি করে তোমরা হয়তো বুঝতে পারবে না যে 6টা রোজা রাখলে সারা বছরকার রোজা কেমন করে হয়। তাই আল্লাহ রাসূল দলিল দিয়ে শিখিয়ে দিলেন, একটা ফর্মুলা দেখিয়ে দিলেন, মান আমিলা সালিহান ফালাহু আশারু আমসালিহা। কেউ যদি একটা নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার বদলায় 10টা নেকি দিবেন। কি বললাম? যদি আমি একটা নেকির কাজ করি, 1 টাকা যদি দান করি, তো আল্লাহ তাআলা আমাকে 10 টাকার সমান নেকি দিবেন। 30টা রোজা রেখেছিলাম, 30টাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 300 হয়। আর 6টাকে যদি 10 দিয়ে গুণ করি, তো 6 10 60টা হয়, 360টা। অতএব এক রমজান মাসের রোজা রেখে 300 দিনের নেকি আল্লাহ তাআলা দেবেন। আর 6টা রোজা যদি রেখে দিই, আল্লাহ রাসূল ফর্মুলা শিখিয়ে দিলেন, আর 6টা রোজা তুমি যদি রেখে দাও, তাহলে আর 60টা রোজা নেকি তুমি পেয়ে যাবে। অতএব বছর হয় 360 দিনে, আরবিতে, বাংলাতে 365, আর আরবিতে হয় 360। তো 360 দিনের তুমি নেকি পেয়ে যাবে।
এই জন্যই তো আমাদের কোরবানি, ঈদুল ফিতর, রোজা এগুলো পরপর সরে সরে আসে না। আমরা চিন্তা করি তাই তো বছর বাংলার সাথে মিলছে না কেন? না, মিলবে না। কারণ হচ্ছে আরবিতে 360 দিনের বছর, বাংলাতে 365 দিনের বছর। যাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন রমজান মাসে যদি তোমরা রোজা রাখো আর কষ্ট করে যদি 6টা রোজা রেখে নাও, তাহলে তুমি সারা বছরকার নেকি পেয়ে যাবে রোজা রাখার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই তা তৌফিক দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، تب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. آمين.